এরা মনে করে এখানে মরে যায় তারপরে সে আসবে না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর জুলাই বিপ্লব পর্যন্ত একেবারে রাজপথে সংগঠিত সব ধরনের আন্দোলনের সামনের সারির সহযোদ্ধা তারেক রহমান দীর্ঘ 104 ঘন্টা ধরে নির্বাচন কমিশনের সামনে তার দল আমজনতার পার্টির নিবন্ধনের জন্য আমরণ অনশন করছেন তারেক রহমান। এরই মধ্যে তার এক সময়ের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান থেকে শুরু করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পর্যন্ত আরও অসংখ্য রাজনৈতিক দল এবং কি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসে সংহতি প্রকাশ করছেন। শুধুমাত্র প্রকাশ করছেন না নির্বাচন কমিশন আসলে কেন তার দলকে নিবন্ধন দিচ্ছেন না সে বিষয়ে জানবো। এরই মধ্যে আমরা কথা বলেছি তারেক রহমানের সাথে। তিনি বলেছেন যে তার দল যেই ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে সব ধরনের শর্ত তারা পূরণ করেছেন। কোনো এক অদৃশ্য শক্তির কারণে তাদের নিবন্ধন এখনো পর্যন্ত পাচ্ছে না। কেন পাচ্ছেন না এবং একই সাথে যদি দল নিবন্ধন না পায় আগামীকালকের মধ্যে তাদের কর্মসূচি কি হবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। নির্বাচন কমিশন যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো আমরা জানি কি কি দিতে হবে, ব্যাংক তথ্য, গঠনতন্ত্রের সংশোধন, এই বিষয়গুলো একটা সাধারণ বিষয়। মূল যে জায়গাটা আসি, 22টি জেলার মধ্যে 20টি জেলা সঠিক পাইছে, 2টা ভুল পাইছে। এই 2টা ভুল পাওয়ার জন্য আমাকে সে রিজেক্ট করতেছে বলছে। আচ্ছা, আমরা তো 22টি জেলা কমিটি দেইনি, আমরা দিচ্ছি 43টি জেলা কমিটি, যেখানে 34টি জেলায় অফিস আছে। তাহলে ওরা 22টির মধ্যে 2টি কীভাবে কি মেলায়? আমাদের বাকি জেলাতে তো যাইতো, গিয়ে তারা 2টা ব্যবস্থা করে নিল। এটা তো না যে পাশ ফেলের মতো বিষয়টা তো না। তো আমাদের রাজনৈতিক কার্যক্রম আছে, তারা দেখা আমাদের নিবন্ধন দিয়ে দেবে, তাই না? উপজেলা তদন্তের সময় প্রথমবারে তারা আমাদেরকে ডেকে নিল, বলল আপনাদের মাত্র 3টা উপজেলায় মানুষ মারা গেছে। আমাদের 7টা উপজেলায় মানুষ মারা গেছে, তারা খুঁজে পাইলো মাত্র 3টা উপজেলা, বললো আপনাদের 3টা উপজেলা কমিটি। এবং এই যে জুলাই সহযোদ্ধা, হ্যাঁ, সে সিরাজগঞ্জে দৃষ্টি হারাইছে। এরকম করে অনেক জায়গায় 100-এর উপরে আহত সহযোদ্ধা আছে বিভিন্ন উপজেলায়, তারা ওই এলাকার কার্যক্রমগুলো গোছায়। তো সে যে গোছালো, কিন্তু এরা গিয়ে পাইতেছে না। তারপরে সব ছবি দেখালাম যখন বিভিন্ন তদন্তের, তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আমাদের কর্মকর্তারা ভুল করছে, আবার তদন্ত হবে। এরপর তদন্ত হচ্ছে, কঠিন তদন্ত, আমরাও বেশি করে ব্যয় করছি, বেশি করে লোকজন রাখছি, তার তদন্ত করছে। 82টা উপজেলায় তদন্ত ভালোভাবেই হলো। তারপরে হঠাৎ করে বলতেছে তদন্ত স্থগিত। তাহলে স্থগিত কী করবে? তো বলতেছে সচিবরা গিয়ে তদন্ত করবে। তা সচিবরা সব বিভাগে বিভাগে যাওয়ার কথা, তারা যাইতে পারে নাই। 66টা বিভাগে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তারা জানাইছে, চিঠি দিছে, বা কিছু ক্ষেত্রে জানায়নি, চিঠি দেয়নি। সচিব বলে যে যে চিঠি তদন্ত তো যায় তোমাকে না বলে হতে পারে। আমি বললাম এটা কেমন, এটা না করে তো বলতে পারে তদন্ত করছে। তাহলে আপনি যেটা বলছেন, আপনি আমাকে ডাউট অফ মানে মানে ইন্টারেস্ট অফ ডাউট দিবেন না, যেটা আপনি সন্দেহ, আপনি আপনি 66টা উপজেলায় গেলেন, আমরা সব ছবি তুলে রাখলাম, বাকিগুলোতে গেলেন না। আপনি এখন বলতেছেন যে সে তো আপনাকে না বলেও যেতে পারে। তো এরকম প্রশ্ন করার পরে আমি বললাম তাহলে আপনারা যে জায়গাগুলো তো তদন্ত করছেন, একটা সাইন নেননি কেন, সম্মতিপত্র নেননি কেন? আপনারা গেলেন, চলে আসলেন, আপনাদের মতো করে লিখে নিয়ে আসলেন, ওই লেখার পাশে আমাদেরও একটা সাইন নিতেন যে আমরা ফেস করলাম, করে না। এই জন্য এবার সবগুলো ভিডিও করে রাখছি, ছবি ভিডিও রাখছি আমাদের সমস্ত উপজেলায় নিয়োগ করার জন্য। আমরা 108টা উপজেলার কমিটি দিচ্ছি, এগুলোতে তারা যাবে, তদন্ত করবে, সব কিছু করবে। এটা বিষয়। উনি তো দয়া দাক্ষিণ্য চাইতে বসেন নাই, ন্যায্যতার প্রশ্নে বসেছেন, এবং ওই ন্যায্যতাটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের স্বার্থে স্বচ্ছ একটা, বলেন না কি বলে, কাচের মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিবে, এইটা তার নমুনা। আপনারা পার পাবেন না, ঠিক মামলা খাবেন, হত্যা মামলা। পুলিশদেরকে আপনারা নিশ্চিত করে দিবেন যে থানায় মামলা নেবে না, আমরা কোর্টে মামলা করব। প্রত্যেকটা জেলার কোর্টে কোর্টে আমরা মামলা করব। আমরা আপনাদেরকে দেখতে চাই আপনাদের দৌড় কত দূর। ফেসিবাদ বিদায় করেছি, নতুন নব্য কোনো ফেসিবাদ হয়ে আপনারা জন্ম নেবেন, সেই সুযোগ আপনাদেরকে দেব না। ঠিক আজকের এই জায়গাতে এসে দাঁড়াতে হবে, তাকে অনশন করে তার দলের নিবন্ধন নিতে হবে, এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়।
কারণ দেখেন আজকে 102 ঘন্টা পার অনশনের 102 ঘন্টা পার হওয়ার পরও নির্বাচন কমিশনের কোনো তারা কোনো দায়িত্বের পরিচয় দেয়নি। আপনার তাদের প্রতিষ্ঠানের দায়িত্বর বাইরে গিয়ে তাদের যে আসলে একটা মানুষের যে একটা মানবিক জায়গা থাকে, সেই মানবিক জায়গাটা থেকেও তারা এসে তারেক ভাইকে একটা আশ্বাস দিতে পারতো এবং তাদের যদি কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন হতো তারেক ভাইকে সেটা বলতে পারতো যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে, এরপরে আমরা আপনাকে একটা নিবন্ধন দিতে পারি, আপনার দলের নিবন্ধনটা দিতে পারি। তো ওই জায়গা থেকে তারেক ভাইকে কোনো আশ্বাসই দেওয়া হয় নাই।